আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সীমান্তে উত্তপ্ত ভারতীয় বিএসএফ আর বাংলাদেশের বিজেপি মুখোমুখি। এই মুহূর্তে আহ্বান করা হয়েছে, ভারতীয় হাই কমিশনকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব ডেকেছে জবাবদিহিতার জন্য। ভারত যে কাঁটাতারের বেড়া দিচ্ছে এবং বেড়া দেওয়ার জন্য চেষ্টা করছে তা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের বিজেপি। এই বিষয়ে আজকে আমরা নিউজটি পড়ছি আপনাদের সামনে নয়া দিগন্ত থেকে। নয়া দিগন্ত যা লেগেছে, আজ রোববার বিকেল 3টায় মন্ত্রণালয়ে ঢুকতে দেখা গেছে তাকে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোনো বিরূপ ঘটনা যাতে না ঘটে সেই জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাই কমিশনকে বিষয়টি জানানো হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। তিনি বলেন, সীমান্তে বিজেপি সতর্ক অবস্থায় আছে। বিজেপি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। বাংলাদেশের জনগণের, আপনারা দেখেছেন হাতে কি ছিল, এরকম কিছু ছিল। আপনারা খেয়াল করেছেন যে ভারতীয়দেরকে কি দেখিয়েছে আমাদের বাংলাদেশের গ্রামের সাধারণ মানুষেরা। সেই মানুষদের এই দেখানো দেখে তারা বন্ধ রেখেছে কাঁটাতারের বেড়া দিতে, এবং সেই কাঁটাতারের বেড়া বন্ধ থাকবে। এবং ভারতকে বাংলাদেশে শেখ হাসিনার সাথে যেই চুক্তিগুলা হয়েছে সেই চুক্তিগুলা বাতিল হবে, এবং সেই চুক্তি বাতিলের জন্য মেয়াদকাল আগামী মাস ফেব্রুয়ারিতে করবেন বলে এখানে জানিয়েছেন। উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সাথে বিজেপির যোগাযোগ হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে এরই মধ্যে জানানো হয়েছে, তারা কূটনৈতিকভাবে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে। তিনি বলেন, বিগত সরকারের সময়ে সীমান্তে বেড়া দেওয়া নিয়ে যেসব সমঝোতা চুক্তি হয়েছে সেগুলো বাতিলের বিষয়ে পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শেখ হাসিনা কিছু সমঝোতা স্বাক্ষর করেছিলেন দিল্লিতে গিয়ে। এই কথাগুলা আমাদের এখন রিমাইন্ডে আসে, মনে পড়ছে, কারণ সেই সমঝোতা স্মারকগুলা কিসের স্মারক ছিল সেগুলা এখন বের হয়ে এসেছে। পরবর্তী মাসে মানে আগামী মাসে ফেব্রুয়ারিতে বিজেপি বিএসএফ এর মধ্যে ডিজি পর্যায়ের বৈঠক হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, আজকের এই জায়গা থেকে আমরা শক্ত অবস্থানে নিতে পেরেছি। কেন? আজকের ডিজি, আজকে যিনি বিজেপির প্রধান আছেন, ওনার শক্ত অবস্থানটা কোথায়? কারণ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন ভারতকে। ওই ফ্রান্স থেকে বাংলাদেশের শপথ নেওয়ার আগেই ফ্রান্স থেকেই বলেছিলেন, আমার দেশে যদি তুমি কোনো চোখ উল্টা পাল্টা করে তাকাও, তোমার 7 সিস্টার তছনছ হয়ে যাবে। 7 সিস্টারে বারবার কিন্তু আগুন জ্বলছে। বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন, মণিপুর সহ বিভিন্ন জায়গায় তারা অশান্তিতে আছে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই কঠিন কথারই জবাব আজকে বিডিআর বিএসএফকে দিচ্ছে। আমি আশা করছি আপনারা যেরকম আশা করছেন, আমি আশা করছি বাংলাদেশের সীমানায় তাদের কাঁটাতারের বেড়া দেওয়ার আগে 7 গ্লাস পানি খেতে হবে। বাঙালির সাথে তারা বারবার যে পরাজিত হয়েছে, এই জন্য আমরা অনেক অনুষ্ঠান করেছি এই বিষয়ে। আপনারা আমাদের কেটিভি 24 চ্যানেলে গেলেই বিএসএফ এ বারবার বিডিআর এর হাতে যে মার খেয়েছিল সেগুলার অনেক ভিডিও আপনারা পাবেন। কেটিভি 24 এর পাশে থাকবেন, আমাদের হাতকে শক্তিশালী করবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।